হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনাদের কাছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা ডিমের কারি, আর ডিমের কারির রেসিপিটা কিন্তু একদম আলাদা ধরনের আর একদম সহজ পদ্ধতিতে আপনাদের সামনে বানিয়ে দেখাবো। অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে কিন্তু আপনাদেরকে এই রেসিপি অবশ্যই খুবই ভালো লাগবে। তো চলুন এখন ভিডিওটি আমি শুরু করছি। তো প্রথমে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে জল। তো জল দিয়ে প্রথমে কিন্তু এখন ডিমগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো এইভাবে একটি একটি করে ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম আর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে এখন সেদ্ধ করে নেব। তো ততক্ষণ চলে যাচ্ছি মশলাটা রেডি করে নিচ্ছি। তো 1 চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা তিল, আর সাথে হাফ চামচের মতো পোস্ত, আর দিয়ে দিচ্ছি 8-10টা কাজু, আর 5-6টা দিচ্ছি লাল লাল কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চ আদা দিয়ে করে এখন কিন্তু এটাকে পিষে নেব আমি। তো খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন এখন আমি পিষে নিয়েছি। তো এইভাবে করে কিন্তু একটা চিকনো একটা পেস্টের মতন বানিয়ে নিয়েছি। তো এখন সাইডে রেখে নিচ্ছি। তো চলে যাচ্ছি ডিমগুলো সেদ্ধ হলো কি না দেখে নিচ্ছি। তো ঢাকন খুলে দেখে নিচ্ছি। তো ডিম খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম আর ডিমগুলো একটা চামচ দিয়ে এখন একটা জায়গার মধ্যে এখন তুলে নিচ্ছি। তো এইভাবে করে তুলে নিয়েছি একটা জায়গার মধ্যে। এখন জল দিয়ে এখন ঠান্ডা করে নেব। তো এইভাবে জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি। তো এখানে ঠান্ডা খুব ভালোভাবে হয়ে গেছে। তো ডিমগুলো এখন ফাটিয়ে এখন চকাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু ডিমের চকাগুলো আপনারা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন হাত দিয়ে। তো হাত দিয়ে যদি ছাড়াতে আপনাদের অসুবিধা হয় তো এইরকম একটা চামচ নিয়ে নেবেন। তো চামচ নিয়ে কিন্তু এইরকমভাবে ডিমগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো আবারও একটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে চামচ দিয়ে আপনারা কিভাবে ডিমটাকে ছাড়িয়ে নেবেন। তো এইভাবে করে কিন্তু হালকা করে খোসাগুলো একটু ছাড়িয়ে নেবেন আর চামচের এই সাইডে করে নিয়ে একটু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডিমগুলো বেরিয়ে আসবে। তো এইভাবে ছাড়ানোর কিন্তু একদমই সহজ। এইভাবে কিন্তু নখের মধ্যেও লাগবে না আর হাতেও লাগবে না, আর একদম সহজেই কিন্তু ডিমগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। তো খুব সুন্দর করে এখানে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আবারও একটি কাজ করে নিচ্ছি আমি। এখানে একটা চাকু নিয়ে এইভাবে করে ডিমগুলোর মধ্যে উপরগুলোকে একটু করে কেটে নিচ্ছি। এইভাবে করে কেটে নিলে কি হয়, দেখতে ডিমগুলো খুব সুন্দর দেখাবে যখন ভাজবো আমি। তো এইভাবে করে সব ডিমগুলোই কিন্তু আমি এখন কেটে নিচ্ছি। তো খুব ভালোভাবে এখন কেটে নিয়েছি ডিমগুলোকে এইভাবে। তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো একটা প্লেটের মধ্যে কিন্তু এখন কাটা হয়ে গেছে। তো চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। আগে থাকতেই কড়াইয়ে গরম করে নিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি ডিমগুলো। তো এখন ডিমগুলোকে ছেড়ে দিয়েছি। তো হালকা করে নেড়ে চেড়ে কিন্তু ডিমগুলোকে পল্টে নিয়ে এখন ভেজে নেব হালকা করে। তো অবশ্যই ডিমগুলোকে হালকা করে কিন্তু ভেজে নেবেন। হালকা করে ভেজে নিলে কি হয়, রেসিপিটি খুবই দারুণ হবে। তো ডিম ভাজা হয়েছে ওই তেলের মধ্যেই কিন্তু 1 চামচ সর্ষে আর হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম, আর কিছুগুলো কারি পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 5-6টা রসুন কুচি দিয়ে দিলাম এর মধ্যে, আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন। তো এইভাবে করে কিন্তু পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে নাড়াচাড়া করে এখন আমি ভেজে নেব। তো দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো এতটাই কিন্তু পেঁয়াজটাকে এখন ভেজে নিচ্ছি। তো এইখানে যে পোস্ত বেটে রেখেছিলাম আর তিল দিয়ে, তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। তো অল্প একটু পরিমাণে জল দিয়ে বাটিটা ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে।
তো এইভাবে করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু খুব ভালোভাবে পোস্তটাকে ভেজে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো। তো অল্প একটু আরও দিয়ে দিচ্ছি জল। তো খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু অবশ্যই 2 মিনিট ভেজে নেব আমি, যেন পোস্ত আর তিলের কাঁচা গন্ধটা একদম খুব ভালোভাবে চলে যায়। তো এইভাবে করে নাড়াচাড়া করে 2 মিনিট কিন্তু একদম ভেজে নিচ্ছি। তো 2 মিনিট ভাজলেই কিন্তু পোস্ত আর তিলের কাঁচা গন্ধ একদম চলে যাবে, আর রেসিপিটা কিন্তু একদম দারুণ লাগবে খেতে। তো এইভাবে করে 2 মিনিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। মশলার মধ্যে থেকে দেখুন তেল কিন্তু খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে। তো এইখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের দুধ। তো এইভাবে দুধ দিয়ে দিলাম। এইখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। তো আপনারা চাইলে জল দিতে পারেন, যদি দুধ কাছে না থাকে তো আপনারা জলটা ব্যবহার করতে পারেন। তো আমি আজকে দুধ দিয়েই এই রেসিপিটি বানাচ্ছি। খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে এই রেসিপিটি। তো এখন খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। এইখানে কোনো ঢাকা দিবার প্রয়োজন নেই, তো আমি আজকে ঢাকা দিচ্ছি না। তো এইভাবে করে কিন্তু খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রেখেছিলাম যে ডিমগুলো, তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে ডিমগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। তো ডিমগুলো দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো ঝোলের পরিমাণটা কিন্তু একদম অল্প হয়ে গেছে। তো এইরকমভাবে কিন্তু আমি রেসিপিটি বানিয়ে নেব। তো রেসিপিটি কিন্তু এখন রেডি হয়ে গেছে আমার। তো একটা প্লেটের মধ্যে এখন নামিয়ে নিচ্ছি। তো এইভাবে করে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমি। তো দেখুন, তো রেসিপিটি এখন আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি বন্ধুরা। তো এই রেসিপিটি কতটা একদম সাধারণভাবে আমি আপনাদের সামনে শেয়ার করেছি। ডিমের কারি একদম আলাদা ধরনের করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, এইরকম রেসিপিটি খেতে কিন্তু রুটির সাথে একদম অসাধারণ হবে। আর অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলেও এই রেসিপিটি আপনারা ট্রাই করুন, খেতে একদমই অসাধারণ লাগবে। আর বাড়ির লোকেদের বানিয়ে খাওয়াবেন তো একদমই আপনাদের খুবই তারিফ করবে এইরকম একটি রেসিপি। তো এই রেসিপিটি বন্ধুরা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করুন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন। তো পরবর্তীকালে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে সুস্থ রাখুন। টাটা।